ক্ষমতা, তোমার শক্তিমত্তা, তোমার যৌবনের শক্তি, এই মাদক তোমাকে ধ্বংস করছে। দুনিয়াতে তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছ, বিচারের মাঠে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ জান্নাত হারাম করেছেন। মুদমিনুল খামর, তারা এক হচ্ছে যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খাবে, এদের উপরে জান্নাত হারাম। 2 আকুল্লি ওয়ালিদাইহে, যারা পিতামাতার অবাধ্য সন্তান, এদের উপরে জান্নাত হারাম। 3 ওয়াল মারআতুল মুতারাজ্জিলাত, যেই নারী পুরুষের 60 গেঞ্জি পায়ে দিয়ে 60 গেঞ্জি পরে রাস্তায় হাঁটে, ল্যাংটা নগ্ন মহিলা, এই 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। তার মধ্যে আপনি যদি বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল খান, আপনার জান্নাত হবে না, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা 30,992 নম্বর হাদিস, মসজিদ ভরা, মসজিদ পরিপূর্ণ মুসল্লি থাকবে। ইয়াস্তামিউনা ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ সমূহে মুসল্লি আর মুসল্লি থাকবে। ওয়ালাইসা ফি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। এটা কেমন, কিভাবে এটা সম্ভব? তার মানে মুনাফিক মুসল্লি হবে। মুনাফিক মুসল্লি কারা? যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। 2 যারা তাড়াহুড়া করে সালাত আদায় করে। 3 যারা রুকু সিজদা ঠিকমতো করে না। 4 যারা সালাত আদায় করে আবার পাপ কাজ করে বেড়ায়। 5 যারা জামাতে সালাত আদায় করে না, এরা হলো মুনাফিক মুসল্লি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সালাতুন আসকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশায়ে, মুনাফিকের উপরে সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত ফজর এবং এশা। দেখবেন মাগরিবের সময়তে 5 কাতার হয়েছে, আর ফজরের সময়তে 1 কাতারও হয়নি। বুঝেননি মনে হয়? এমন মিথ্যা কথা বলে যাচ্ছে নাকি? 5 কাতার যারা হলো, তো ফজরের সময়তে 1 কাতার হয়েছে, আর বাকি 4 কাতারের লোক ফজরে আসেনি। ওই 4 কাতারের লোক মুসল্লি ঠিক আছে, কিন্তু মুনাফিক মুসল্লি। বলেন তো কি মুসল্লি? কোরআন মাজিদে একটা আয়াত আছে সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসল্লিন, মানে আল্লাহ বলছেন মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কারা ওয়াইল নামক জাহান্নামে যাবে? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরাই যাবে। কোন 5 ওয়াক্ত সালাত আদায়কারী? যারা মানুষকে দেখানোর জন্য আদায় করে, তার মানে মুনাফিক। যারা সালাতে রুকু সিজদা ঠিক মতো করে না, আর এটা প্রায় পুরুষ তো আছেই, আর মহিলাদের সালাত তো হয়ই না। মহিলারা রুকু সেজদা করবে, দেখবেন মহিলারা সেজদা করে 2 কানু হাতের কনুইটা 2 পায়ের হাঁটুর সাথে লাগিয়ে, হাতের 2 বাহুটা মাটির সাথে লাগিয়ে সেজদা করে। কুকুর বা বিড়াল যেভাবে শুয়ে থাকে, দেখেননি মনে হয়? মা বোনেরা কি এভাবে সেজদা করে না? ওভাবে কিয়ামত পর্যন্ত সালাত আদায় করলে সালাত হবে না। ওটা হলো মুনাফিকদের সালাত। রাসূল বলছেন নারী, আর একটা কথা, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। ওই যে বললাম যে পুরুষ নাভির নিচে আর মহিলা কৃষ কোথায়? বক্তব্য মনে হয় স্মরণ নেই আপনাদের? এখানে বড় আলেমুলা বড় কেউ নাই নাকি? ওকে আপনি বলবেন যে হুজুর আমরা তো যে বাপ দাদা থেকে শুনে আসছি যে নাভির নিচে পুরুষ আর বুকের উপরে মহিলা, এটা আরবিতে কোথায় লেখা আছে? এটা মনে থাকবে তো? বলতে পারবেন না আলেমদেরকে? আচ্ছা, নারী পুরুষের সালাতকে পার্থক্য করেছে? জি না, নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। রুকু সেজদা কিয়াম কুত সব নারী পুরুষের একই বিধান। বৈশিষ্ট্যগত স্বভাবগত কিছু পার্থক্য আছে। কি? নারীদের কণ্ঠ পর্দা, তাই তাদেরকে সালাতে কেরাত করতে হবে নিম্ন স্বরে, তবে স্বর হবে কিন্তু কণ্ঠ হবে নিচু। আমাদের মা বোন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আমরা যেমন মাগরিব এশা ফজরে জোরে কেরাত করি, তাই না? কিন্তু মা বোনেরা দেখবেন 5 ওয়াক্ত সালাতই ধীরে কেরাত করে, চুপে চুপে। জি না, মা বোনদেরকেও মাগরিব এশা ফজর স্বরবে তেলাওয়াত করবে, তবে কণ্ঠ হবে নিচু, যাতে পরপুরুষ শুনতে না পায়। চুপে চুপে তেলাওয়াত চলবে না। মা বোনেরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে। ফরজ সালাতে মা বোনেরাও একামাত দিয়ে সালাত আদায় করবে। মা বোনেরা সালাত আদায় করবে, একামাত দিয়ে সালাত আদায় করবে। মা বোনদেরকে বলছি, আপনারা যখন রুকু করবেন, সেজদা করবেন লম্বাভাবে,
পেটের নিচ দিয়ে যেন, হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছাগলের বাচ্চা যেন চলে যেতে পারে। নারী পুরুষের একই সেজদা, নারী পুরুষের একই রুকু, এটা মনে রাখতে হবে। স্বভাবগত পার্থক্য হলো এই, যেহেতু নারীর কণ্ঠ পর্দা, তাই তাকে নিচু কণ্ঠে তেলাওয়াত করতে হবে, পুরুষ সরবে জোর কণ্ঠে তেলাওয়াত করবে। আর কি স্বভাব আছে, যেহেতু নারীর কণ্ঠ পর্দা, তাই সালাতে ভুল হলে নারীরা লুকমা দিবে বাহুর উপরে হাত অথবা হাতের পৃষ্ঠের উপরে পৃষ্ঠ, মুখ দিয়ে সুবহানাল্লাহ বলতে পারবে না। কেননা নারীদের কি পর্দা, কণ্ঠটাও পর্দা, বোঝা যায়নি মনে হয়। হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরা লুকমা দিবে এইভাবে বাহুর ওপর অথবা হাতের উপরে, এইভাবে পিঠের উপরে পৃষ্ঠ মেরে। এটা এগুলো হচ্ছে স্বভাবগত, সালাতের কোনো পার্থক্য জি না। আর একটা কি, যেহেতু নারীদেরকে আল্লাহ নেতৃত্বের ক্ষমতা দেননি, পৃথিবীতে যত নবী হিসেবে প্রেরণ করেছেন পুরুষদেরকে, নারীরা হবে সংসারের কর্ত্রী, দায়িত্বশীল, ছেলে মেয়েদের উপরে দায়িত্বশীল, স্ত্রীর উপরে দায়িত্বশীল। ছেলে মেয়ে কী করছে, স্বামী কী করছে, এই দায়িত্বশীল। কিন্তু সমাজের, রাষ্ট্রের, সংগঠনের, শিক্ষার, জাতীয় অঙ্গনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন পুরুষদের ওপরে। বলেন তো কাদের ওপরে? পুরুষদের ওপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আক্ষেপ করে বলছেন লা ইউফলিহা কওমুন ওয়ালা আমরাহুম ইমরাতান, ওই জাতি কি করে সফল হতে পারে যেই জাতির নেত্রী হয় একজন নারী। যেই জাতির নেত্রী হবে একজন নারী, সেই জাতির উপরে গজব নাজিল হবে। এই জন্য নেতা হবে পুরুষ। যেহেতু আল্লাহ নেতৃত্বের দায়িত্ব মহিলাদেরকে দেয়নি, তাই মহিলারা যদি সালাত জামাতে তাদের আদায় করতে চায়, তাহলে মহিলা ইমামতি করবে, সামনে গিয়ে নয়, তাদেরই কাতারের মাঝখানে দাঁড়িয়ে। বোঝা যায়নি মনে হয়। কিন্তু তাকবীরে তাহারিমা দিয়ে হাত বাঁধা, নারী পুরুষের উভয়ই বাহুর উপরে বাহু, বুকের উপরে, নারী পুরুষের একই সালাত, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। এরপরে দোয়া ইস্তেফতা যেটা সানা বলেন, এরপরে সূরা ফাতিহা, এরপর অন্য একটি সূরা, এরপর আবার রাফালায় দেন আল্লাহু আকবার বলে রুকু করবে, সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠার পরে আবার রাফালায় দেন করে বলবে আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। এরপরে সিজদায় যাবে, সিজদায় সুবহানা রব্বিয়াল আলা কমপক্ষে একবার বলা ওয়াজিব, 3 বার 7 বার, 3 বারের পরে আপনি যতবার বলতে পারেন, 10, 20, 15, 100 বার বলতে থাকেন। আবার আল্লাহু আকবার বলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, ধীর স্থিরতার সাথে আবার আল্লাহু আকবার বলে সিজদা করে, আবার সিজদা থেকে উঠে মাটির উপরে ভর দিয়ে উঠতে হবে। এইভাবে সালাত সম্পূর্ণ করতে হবে। যখন আপনি তাকবীরে তাহরিমা দিয়ে আপনি সূরা কেরাত করছেন, তখন দৃষ্টি থাকবে সেজদা যেখানে দেবেন সেখানে, এদিক ওদিক করা যাবে না, এদিক ওদিক তাকানো যাবে না। এইভাবে যখন আপনি 2 সেজদা দেওয়ার পরে প্রথম বৈঠকে বসবেন, 3 রাকাত এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে 2টা বৈঠক, 3 রাকাত সালাতে 2টা বৈঠক আছে, 2 রাকাত পড়ে প্রথম বৈঠক। প্রথম বৈঠকে যখন আপনি বসবেন, তখন বাম পায়ের পাতার ওপরে বসবেন। আর শেষ বৈঠকে যখন বসবেন, তৃতীয় হোক আর চতুর্থ হোক, যখন শেষ বৈঠকে বসবেন, তখন বাম পাটা ডান পায়ের নলা দিয়ে বাহির করে দিয়ে নিতম্বের উপরে বসবেন। নারী পুরুষের একই বিধান। যখন আপনি তাশাহুদের বৈঠকে বসেছেন, তখন মধ্যমা আঙ্গুল নিয়ে আসবেন, বৃদ্ধাঙ্গুলি নিয়ে এসে একসাথে করবেন, আর এই আঙ্গুলগুলি নামিয়ে দিবেন, 53 নয় করবেন। তর্জনী অথবা এই যে তর্জনী অথবা শাহাদাত, একটাই আঙ্গুল, অনেকে শাহাদাত বলে, এটা হচ্ছে সাব্বাবা, তর্জনী আঙ্গুল, আস্তে করে ইশারা দিবেন। আপনি প্রথম বৈঠকে বসেন আর শেষ বৈঠকে বসেন, এটা আস্তে করে ইশারা দিবেন। আপনি টপ করে একবার উঠিয়ে টপ করে নামিয়ে দিচ্ছেন, এরকম হাদিস পৃথিবীতে নাই। আরে জাল হাদিসও নাই, কোথাও লেখাই হয়নি। আমার কথা মনে বুঝতে পারেননি আপনারা? দেখেন না যে আপনি টপ করে একবার উঠায় দিলেন, ওই যে আশহাদু আল্লাহ যখন বলছে তখন উঠায় দিচ্ছেন, আবার নামিয়ে দিচ্ছেন না। আপনার ওই পাগড়িওয়ালা হুজুরকে বলবেন, হুজুর এটা কোথায় লেখা আছে আরবিতে, একটু দেখান তো। না পারবেন না নাকি? হ্যাঁ ঠিক আছে, মানা না মানা তো তার ব্যাপার,
কথা বুঝতে পারেননি? কিন্তু আমল করতে হলে রসুলের তরিকায় করতে হবে। ও মানবে না মানবে ওর ব্যাপার। আপনার আল্লাহ রসুলকে বলছেন ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আপনি তো একজন উপদেশ দানকারী। আরে শুধু নসিহত করবেন, উপদেশ দিবেন, মানুষকে পিটিয়ে হেদায়েত দিতে হবে না। যার মানা সে মানবে, না মানলে না মানবে। কথা বুঝতে পারেননি? কিন্তু হকটা প্রচার করতে হবে। আপনি হুজুরকে বলেন, হুজুর আপনি যে টপ করে উঠিয়ে আবার নামিয়ে দিলেন, পৃথিবীতে আরবিতে কোন কিতাবে লেখা আছে? অথচ মুসলিমের 1338 নম্বর হাদিস, নাসাই 1275 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন শেষ বৈঠকে তোমরা বসবে, শুরু থেকে শেষ পর্যন্ত, তাশাহুদ থেকে সালাম ফেরানোর পূর্ব পর্যন্ত আস্তে করে ইশারা দিবে, আর ওই সময়তে দুই চোখের দৃষ্টি থাকবে এই নখের উপরে। কোথায়? নখের উপরে। তাশাহুদ, দরুদ, মাসুরে, অন্যান্য দোয়া শেষ, তখন আপনি সালাম ফিরিয়ে দিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই তো হয়ে গেল সালাত। এটা হলো রসুলের সালাত। কথা কি বুঝতে পেরেছেন? বলছিলাম নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই। কোরআন মাজিদে 2টা আয়াত আছে। সূরা মুদ্দাসসিরের 42-43 আয়াত আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বিচার মাঠে অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে জাহান্নামে আসছো? প্রথম অপরাধ তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না তাই জাহান্নামে এসেছি। তার মানে মানুষ জাহান্নামে যাবে সালাত আদায় না